নমস্কার বন্ধুরা, রকমারি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি একটা রেসিপি বানাবো ভেটকি মাছের পাতুরি। আমি ভেটকি মাছের পাতুরি কীরকমভাবে বানাই সবাই দেখো। এখানে নিয়েছি ভেটকি মাছ নিয়েছি 4 পিস। আর কী মশলা লাগবে আমি দেখিয়ে দেবো। ভেটকি মাছের পাতুরি করতে সর্ষে সাদা সর্ষে নিলাম কিছুটা, আমি কাজু বাদাম নেব, কাজু বাদাম দিয়ে দিলাম। আর পোস্ত দিতে হবে, পোস্ত দিয়ে দেবো, দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব। এই সমস্ত মশলাগুলোতে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা দুটো কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি গোটা কাঁচা লঙ্কা ইউজ করব। দেখুন বন্ধুরা, আমার পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি মাখিয়ে নেব সমস্ত মশলাগুলোকে। একটা বোলের মধ্যে মাছটা নিয়েছি। নুন মাখাবো, শুধু স্বাদ মতো নুন দিয়ে দেবো। প্রথমে পেস্ট ছিল, সেই পেস্ট দিয়ে দেবো। কাজু বাদাম পোস্ত সর্ষের পেস্ট আমি দিয়ে দেবো। আর সর্ষের তেল দেব। চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, আমি 5 মিনিট এবার রেখে দেবো ঢাকনা দিয়ে। 5 মিনিট আমার হয়ে গেছে, আমি এবার ঢাকনা খুলে দেখব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে নুন আর মশলাগুলো মাছের মধ্যে মিশে গেছে। এবার আমি কলা পাতাটা শিখে নিয়েছি, সেটাকে আমি দেখাবো কেমনভাবে মুড়তে হয়। এখানে একটা আমি কলা পাতা নিয়েছি, কলা পাতাটাকে সুন্দর করে, কচি কলা পাতা শিখে নিতে এরকম হয়ে গেছে কালারটা। এখান থেকে 1 পিস মাছ দেব, লঙ্কা দেব এইরকমভাবে। এবার আমি মুড়বো, কেমনভাবে মুড়ছি দেখে নাও। এইরকমভাবে মুড়তে হবে। এবার একটা দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। দেখুন বন্ধুরা, এরকমভাবে সমস্ত ভেটকি মাছগুলোকে বেঁধে নিতে হবে কলা পাতায় মুড়ে। দেখুন বন্ধুরা, সমস্ত ভেটকি মাছগুলোকে আমি কলা পাতায় কি সুন্দরভাবে মুড়ে নিয়েছি। আপনারা আমার সুতো দিয়েও বাঁধতে পারেন, আমি দড়ি দিয়ে বেঁধেছি, কোনো অসুবিধা নেই। এবার আমি এই অবস্থায় 1 ঘন্টা আমি রেখে দেব। কলা পাতায় মুড়ে এরমভাবে আমি 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর আমি ফ্রাইং প্যানে কলা পাতা
এগুলোকে ভাজবো। এইরকমভাবেই আমি তেল দিয়ে ভাজবো। 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে ওটা সামান্য করে সাদা তেল দিতে হবে। সাদা তেলটা চারিদিকে সুন্দরভাবে নেড়ে নিতে হবে, নাড়াচাড়া করে নিয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি কলা পাতায় মোড়া পাতুরিগুলোকে ভেজে নেব। এইরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। প্রথমে আমি একটা সাইড ভেজে নেবো, তারপরে উল্টে আর একটা সাইড দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার একটা সাইড ভাজা ভাজা হয়ে গেছে। উল্টিয়ে দেবো। এইরকমভাবে উল্টিয়ে দিতে হবে সুন্দরভাবে। এবার আমি উল্টিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনা করে দেবো। আবার একবার করে উল্টিয়ে দেবো সুন্দরভাবে। এইরকমভাবে সুন্দর করে আমি এগুলোকে ভেজে নেব। আবার আমি ঢাকনা দিয়ে দেবো। এবার আমার 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে পাতুরি। দেখুন বন্ধুরা, এবার ঢাকনা খুলে দেখব। 5 মিনিট চলে এসছে, আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা কেটে দেখাবো কেমন হয়েছে। খুব সুন্দর দেখতে হয়েছে। বাইরের পাতাটা পুড়ে হালকা পুড়ে গেলেও ভিতরে কোনো জিনিসটাই পড়েনি। যদি রেসিপিটি ভালো লাগে, রান্নাটা আমার ভালো লাগে, লাইক শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, ভেটকি মাছের পাতুরি আমার রেডি হয়ে গেছে। নমস্কার। আবার পরের এপিসোডে আমার দেখা হবে আমার সঙ্গে। নতুন রকমের রান্না নিয়ে ফিরে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।